ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট নবান্ন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে কিন্তু কড়া বার্তা আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে, এই জানুয়ারি মাসে কি ডিএ মিলতে চলেছে? ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। আরও কি 4% ডিএ বৃদ্ধি হতে চলেছে? সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে। ডিএ বৃদ্ধি নিয়ে নোটিশ জারি, রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন 10% বেতন বৃদ্ধির টাকা। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির নোটিশ কিন্তু জারি করা হয়েছে। 10% বেতন বৃদ্ধির টাকাও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কী বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন 4% ডিএ বাড়ানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 4% কিন্তু ডিএ বাড়ানোর কথা কিন্তু বলেছিলেন। সেই মোতাবেক রাজ্যের অর্থ ডাক্তার রাজ্যের অর্থ ডাক্তার নির্দেশিকা জারি করে জানানো 1 জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এই নতুন হারে বেতন পাবেন। তো ফ্রেন্ডস, কী বলা হয়েছে, এইভাবেই কিন্তু যারা পেনশন পাচ্ছেন তাদেরও কিন্তু বাড়ল পেনশনের টাকা। সব মিলিয়ে 1 জানুয়ারি থেকে কিন্তু মোট 10% বেতন বৃদ্ধির টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীদের। নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর। ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বলেছিলেন, বাংলায় পে কমিশন আছে, তাই এই ডিএ অতিরিক্ত হিসেব দিয়ে থাকে রাজ্য, এবং কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা, রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যে ডিএ বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও কিন্তু 2019 সালের পরে কিন্তু 10% ডিএ হয়ে গেল। ফলে কিন্তু আগে যেটা ছিল 125%, এখন সেটা হলো 135%। সরকারি কর্মচারীর বেসিক পের উপর কিন্তু নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির ডিএ বাবদ কত টাকা পাবেন। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম বেসিক বেতন 17,000 টাকার মতো পায়। সেই বেসিক পের উপরেই কিন্তু 10% ডিএ ধার্য করা হবে। চাকরি জীবনে বয়স অনুযায়ী কিন্তু গ্রুপ ডি কর্মীদের বেতন কিন্তু 30,000 টাকা কিন্তু হয়। সেক্ষেত্রে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়তে পারে, অতিরিক্ত 700 থেকে 1,500 টাকা পেতে পারেন। লোয়ার ডিভিশন ক্লার্কের বেসিক বেতন হয়ে থাকে কিন্তু 23,000 টাকার মতো। এবং এখানে বলা হয়েছে নতুন বছরের মাসের শেষে কিন্তু তাদের অ্যাকাউন্টে মাসের শেষে অ্যাকাউন্টে 920 টাকার মতো অতিরিক্ত ঢুকতে চলেছে। যাদের বেতন 29 থেকে 32,000 টাকা, তারা মাসে কিন্তু 1,280 টাকা অতিরিক্ত পেতে পারেন। বিডিওদের মাসিক বেতন 56,000-এর কাছাকাছি। তারা মাস গেলেই কিন্তু ন্যূনতম 2,244 টাকা বেশি পাবেন। এবং বিসিএস অধিকারকদের কিন্তু যাদের পে 2 লক্ষ টাকার মতো, যাদের বেসিক পে 2 লক্ষ টাকার মতো, তারা অতিরিক্ত কিন্তু 8,000 টাকা পাবেন। তো ফ্রেন্ডস, এই জানুয়ারি মাসে কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ এবং বেতনও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। সমস্ত সরকারি কর্মচারীদের এই জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সবারই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।